সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি। আমরা গ্রামীণ ব্যাংকের প্রফেশনারি অফিসার বা শিক্ষানবিশ অফিসার যে পদটা রয়েছে সেই পদের জন্য ধারাবাহিক আয়োজন আপনাদের সামনে উপস্থাপন করছি। তো প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আশা করা যায় যে এই ভিডিওগুলো থেকে আপনারা বেশ কিছু জিনিস সরাসরি কমন পেয়ে যেতে পারেন, কেননা গ্রামীণ ব্যাংকের যে পদে আপনারা পরীক্ষা দেবেন সেই পদের সিলেবাস ধরে ধরেই আমরা এই সাজেশনগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওগুলোতে লাইক দিতে ভুলবেন না। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে বলা হচ্ছে হ্যাভ ইউ ড্যাশ ইউর মিল। সঠিক উত্তর হচ্ছে হ্যাড। হ্যাভ ইউ হ্যাড ইউর মিল। 2 নম্বর প্রশ্নটা দেখেন, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ড্যাশ ইউকে। সঠিক উত্তর হচ্ছে ইন ইউকে। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন ইউকে। লাভ, কারেজ অ্যান্ড ফ্রিডম আর এক্সাম্পলস অফ। সঠিক উত্তর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। লাভ, কারেজ অ্যান্ড ফ্রিডম আর এক্সাম্পলস অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। 4 নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে ওয়াটার চেঞ্জেস ড্যাশ ভেপার। সঠিক উত্তর হচ্ছে ইনটু। ওয়াটার চেঞ্জেস ইনটু ভেপার। 5 নম্বর প্রশ্নটা দেখেন দ্য প্লুরাল ফর্ম অব দ্য ওয়ার্ড শিপ ইজ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আসার মতো। শিপ এর প্লুরাল হচ্ছে শিপ, SHEEP, অর্থাৎ যা আছে তাই। সঠিক উত্তর গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা। 6 নম্বরে বলা হচ্ছে হি ইজ পোর বাট অনেস্ট। হেয়ার বাট ইজ কনজাংশন, প্রিপোজিশন, অ্যাডভার্ব, ইন্টারজেকশন। সঠিক উত্তর হচ্ছে কনজাংশন হিসেবে কাজ করছে বাট এখানে। হি ইজ পোর বাট অনেস্ট। হেয়ার মানে এখানে বাট হচ্ছে কনজাংশন। 7 নম্বরটা দেখেন ফেমিনিন জেন্ডার অব ফক্স ইজ। সঠিক উত্তর হচ্ছে ভিক্সেন। দ্য ফেমিনিন জেন্ডার অব ফক্স ইজ ভিক্সেন। 8 নম্বরটা দেখেন বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোনটি? আই এম প্লেইং ক্রিকেট, আই উইল প্লে ক্রিকেট, হি প্লেইজ ক্রিকেট, রহিম প্লেইড ক্রিকেট। তাহলে নিঃসন্দেহে এই বিষয়টা আপনাদের পারা উচিত। খুবই সহজ একটা প্রশ্ন, কিন্তু আসার মতো প্রশ্ন। সঠিক উত্তর যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট বলেছে, তার মানে হি প্লেইজ ক্রিকেট, তার মানে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। 9 নম্বরটা দেখেন বলা হচ্ছে সেন্স দ্য ভয়েস হু ইজ কলিং মি। 4টা অপশন রয়েছে। বাই হুম এম আই বিং কল্ড, বাই হুম এম আই কল্ড, বাই হুম আই এম কল্ড, হু এম আই কল্ড বাই। সঠিক উত্তর হচ্ছে বাই হুম এম আই বিং কল্ড। এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, অর্থাৎ এ নাম্বার বা ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই রাইট। 10 নম্বরে বলা হচ্ছে মিস্টার কামাল ইজ ড্যাশ ইউরোপিয়ান। মিস্টার কামাল ইজ আ ইউরোপিয়ান, তার মানে সঠিক উত্তর হচ্ছে এ। এটা হচ্ছে আর্টিকেল সংক্রান্ত একটা প্রশ্ন। তো মনে রাখবেন বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে গ্রামীণ ব্যাংকের প্রফেশনারি অফিসার পদে কি কি আপনারা পড়বেন। আমি যদি একটু বলার চেষ্টা করি আপনাদেরকে, সেটা হচ্ছে সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, প্রিপোজিশন, নাম্বার, স্পেলিং, প্রোনাউন, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, তারপরে হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ যে বিষয়গুলো রয়েছে সেগুলো, পাশাপাশি ট্রান্সলেশন, সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে হচ্ছে বিভিন্ন হচ্ছে সাহিত্যিক মানে ইংরেজি সাহিত্যিক এবং তাদের বিভিন্ন নাটক বা কবিতা। এরপরে আপনি পড়তে পারেন ওয়ার্ড মিনিং এবং আর্টিকেল। এই যে কয়েকটা বিষয় আমি বললাম, এখানে 12, 13, 14টা টপিক রয়েছে। এই কয়েকটা টপিকের মধ্যেই কিন্তু আপনাদের প্রশ্নগুলো এসে থাকে। আপনারা যদি বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন, তাহলে আমি যে টপিকের নাম বললাম স্পেসিফিকভাবে এই সমস্ত টপিক থেকেই আপনাদের প্রশ্নগুলো পড়তে হবে। আপনারা চাইলে সেগুলো লিখে নিতে পারেন, ঠিক আছে? যদি মানে মনে না থাকে তাহলে খাতায় লিখে নিতে পারেন। সেই বিষয়গুলো থেকেই কিন্তু প্রশ্ন তৈরি করা হয়। 11 নম্বরটা দেখেন বলা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্পেলিং ইজ কারেক্ট। সঠিক উত্তর বিউরোক্রেসি বানান হচ্ছে BUREAUCRACY। বানানটা কিছুটা কঠিন রয়েছে, তার মানে ক নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছি এটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। পরেরটা দেখেন, পরের প্রশ্নটা কি বলা হচ্ছে। 12 নম্বরে বলা হচ্ছে হাসান ইজ আ ম্যান অব লেটার্স। বলে তো দেখি ম্যান অব লেটার্স এর মানে হচ্ছে অর্থ মানে কোন ধরনের ফ্রেজ? এটা ভার্বাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, নাউন ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ? তো দেখে মনে হচ্ছে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা যদি অপশনটা দাগাই তাহলে দেখেন কি হচ্ছে, আমি একটু দেখাতে চাই আপনাদের। আমরা দাগালাম, দেখেন এটা কিন্তু ভুল উত্তর, আমি ইচ্ছা করে দাগিয়েছি। এটা কিন্তু ক্রস, এটা কিন্তু আসলে নাউন ফ্রেজ। আপনাদের হয়তো মনে হতে পারে অনেকেরই যে এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু মনে রাখবেন
হাসান ইজ আ ম্যান অব লেটার্স, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। 13 নম্বরটা দেখেন, দ্য পাস্ট ফর্ম অব সিক ইজ, সঠিক উত্তর হচ্ছে সাউট, SOUGHT। 14 নম্বরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অব সাবটারফিউজ, মানে সাবটারফিউজ এর বিপরীত শব্দ কি? সঠিক উত্তর হচ্ছে অনেস্টি। মনে রাখতে হবে সাবটারফিউজ এর অপোজিট ওয়ার্ড মানে অ্যান্টোনিম হচ্ছে অনেস্টি। এখানে 15 নম্বরে বলা হচ্ছে হুইচ পেয়ার অব ওয়ার্ড ইজ সিনোনিমস বা সিনোনিমাস, তার মানে সঠিক উত্তর এখানে হবে, দেখেন অপশনগুলো যদি আমরা একটু দেখি, ওয়াস্ট, ট্রাশ, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবারে এই প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে হুইচ অব দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, মানে নিচের কোনটা সঠিক হচ্ছে বাক্য। সঠিক বাক্য আমরা যদি 4টা অপশন একটু ভালো করে দেখি, তো সঠিক উত্তর হচ্ছে হোয়াই হ্যাভ ইউ ডান দিস, এটা সঠিক হওয়ার কথা, এক্স্যাক্টলি এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। 2 নম্বরটা দেখেন, বলা হচ্ছে দে রিচড ঢাকা ড্যাশ 7 PM ড্যাশ সানডে, তো দেখেন এখানে কি হবে, সঠিক উত্তর হবে, মানে এটার পূর্বে তো অ্যাট বসবে যেহেতু একটা সময় রয়েছে, দে রিচড ঢাকা অ্যাট 7 PM, তারপরে হবে অন সানডে, তার মানে সঠিক উত্তর হচ্ছে বি নম্বর যে অপশনটা রয়েছে সেটা। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, মেয়েটি হাসতে হাসতে চলে গেল, এর সঠিক ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, তার মানে এ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের সঠিক উত্তর। হুইচ ওয়ান ইজ দ্য ফেমিনিন ফর্ম, ডিয়ার, বুল, হর্স, বি, এখানে বি হচ্ছে আমাদের কিন্তু ফেমিনিন ফর্ম। 5 নম্বর প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে হি হ্যাড আ ড্যাশ হেডেক, এটা কিন্তু খুবই বহুল প্রচলিত একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা ঘুরে ফিরে বারবার কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়। হি হ্যাড আ ব্যাড হেডেক, সঠিক উত্তর হচ্ছে ব্যাড। 6 নম্বরে বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য নাউন ফর্ম, 4টা যে অপশন রয়েছে এগুলোর মধ্যে নাউন ফর্ম হচ্ছে হরর, এটা হলো HORROR, এটা বানান, হুইচ ওয়ান ইজ দ্য নাউন ফর্ম, সঠিক উত্তর হচ্ছে হরর। দ্য লাস্ট সেন্টেন্স অব আ প্যারাগ্রাফ ইজ কল্ড আ, সঠিক উত্তর কি? টার্মিনেটর, টপিক সেন্টেন্স, ইন্ট্রোডিউসার, লিঙ্কার, সম্ভবত এটার সঠিক উত্তর হবে টার্মিনেটর। দ্য লাস্ট সেন্টেন্স অব আ প্যারাগ্রাফ ইজ কল্ড আ টার্মিনেটর, হ্যাঁ এক্স্যাক্টলি এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। 8 নম্বরটা দেখেন, বলা হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ কলিং মি, সঠিক উত্তর কি বলেন তো দেখি, এটার একটু আগেই সম্ভবত এই প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করেছি, আপনারা একটু মনে মনে ভাবেন যে এটার উত্তর কি ছিল, এগুলো কিন্তু প্রচুর রিপিট, দেখেন এই মুহূর্তেই কিন্তু মানে আরেকবার চলে এসেছে, আমি জানি না কিছুটা পরিবর্তিত প্রশ্ন কিনা, আমার মনে হচ্ছে যে একই প্রশ্ন হয়তো রিপিট হয়েছে। এটার উত্তর আপনারা গেস করেন, নিশ্চয়ই করতে পারছেন। বাই হুম am I being called, by whom am I being called, এটাই হচ্ছে আমাদের appropriate answer. Which of the following sentence is correct, 4টা অপশন রয়েছে, I have transferred to Rajshahi, I transferred to Rajshahi, I have been transferred to Rajshahi, I are transferred to, তো এটাও হবে না, এটাও হবে না, তো থাকলো বাকি এই দুটো, এটা হবে I have been transferred টু রাজশাহী, সঠিক উত্তর সি নম্বর যে অপশনটা রয়েছে সেটা। 10 নম্বরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অব ডিসপ্যারিটি, ডিসপ্যারিটির সিনোনিম কি হবে, এখানে কয়টা জিনিস রয়েছে, এখানে রয়েছে হারমোনি, তারপরে ডিফারেন্স, ডিসপ্যারিটির সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে ডিফারেন্স, তো আমরা ডি নম্বর যে সঠিক উত্তরটা রয়েছে সেটাই হচ্ছে DIFFERENCE, ডিসপ্যারিটি, ডিফারেন্স, এই দুটো কিন্তু আমাদের হচ্ছে পার্থক্য অর্থে আমরা বা বৈসাদৃশ্য অর্থে আমরা ব্যবহার করি ডিসপ্যারিটি, ডিফারেন্স। হুইচ অব দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ ইন সিঙ্গুলার ফর্ম, অর্থাৎ 4টা যে অপশন রয়েছে এগুলোর মধ্যে সিঙ্গুলার ফর্মে কোনটা রয়েছে, ফর্মুলাই, রেডিয়াস, তারপরে এজেন্ডা, আর তাহলে আমাদের সম্ভবত বি নম্বর যে অপশনটা রয়েছে এক্স্যাক্টলি রেডিয়াস, রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, এটাই কিন্তু আমাদের হচ্ছে সিঙ্গুলার ফর্মে রয়েছে, তো রেডিয়াস হচ্ছে সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্নটা দেখেন, হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট,
আপনাদের আর্টিকেল খুব ভালো করে পড়তে হবে। একটা আর্টিকেল সংক্রান্ত প্রশ্ন অবশ্যই আসবে। একটা সিনোনিম অ্যান্টোনিম, মানে একটা সিনোনিম একটা অ্যান্টোনিম আসতে পারে। এরপরে হচ্ছে আপনার ট্রান্সলেশন একটা আসতে পারে। এরপরে রাইট ফর্ম অফ ভার্বস একটা বা দুইটা আসতে পারে। প্রিপোজিশন একটা বা দুইটা আসতে পারে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ একটা বা দুইটা আসতে পারে। এইভাবে কিন্তু আপনাদের প্রশ্নগুলো আসবে। আমি কিন্তু আবারও আপনাদের মনে করাই দিলাম গুরুত্বপূর্ণ অংশগুলো। মোট 12-13টা টপিক রয়েছে। এই টপিকগুলোর উপরেই কিন্তু প্রশ্নগুলো হয়ে থাকে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রশ্নগুলো আমি যে এক এক করে দেখাচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনগুলো গুরুত্বপূর্ণ। এখানে দেখেন পরের প্রশ্নটা বলেছে হুইচ ওয়ান ইজ কারেক্ট। 4টা যে অপশন রয়েছে নিচের কোনটা সঠিক। এখানকার মধ্যে সঠিক উত্তর হচ্ছে বাকেট, BOUQUET। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। সম্ভবত এটা বানান সংক্রান্ত একটা প্রশ্ন। এক্স্যাক্টলি মানে এই বানানটা সঠিক হচ্ছে BOUQUET। 14 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখেন ব্রেথ ওয়ান্স লাস্ট মিনস, এটার সাধারণ অর্থ যদি আপনারা বোঝেন তার মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করা, এরকমটা বোঝাচ্ছে যে ব্রেথ ওয়ান লাস্ট তার মানে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তাহলে কোনটা বোঝাবে বলেন তো দেখি। তার মানে টু লাফ মানে হাসতেছে, বিকাম সাকসেসফুল নো, ব্রেথ ইন দ্য ওপেন এয়ার নো, টু পাস অ্যাওয়ে হ্যাঁ এক্স্যাক্টলি তার মানে সে মারা গিয়েছে। ব্রেথ ওয়ান লাস্ট মিনস টু পাস অ্যাওয়ে। ওকে। 15 নম্বর প্রশ্নটা দেখেন আ সনেট ইজ আ পোয়েম হ্যাভিং ড্যাশ লাইন্স। তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, তারপরেও এই ধরনের প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। তার মানে কবিতা অথবা প্লে অর্থাৎ নাটক, মানে পোয়েম এবং প্লে এই দুইটা বিষয় থেকে প্রশ্ন আসে। তাছাড়া বিভিন্ন যে বিষয় রয়েছে সেই বিষয়গুলোর জনক কি, ইংরেজিতে এই ধরনের প্রশ্ন আসতে পারে। পাশাপাশি শেক্সপিয়ারের বিভিন্ন নাটক থেকে প্রশ্ন হয়। এখানে মানে কবিদের সম্পর্কে, সাহিত্যিকদের সম্পর্কে খুব বেশি পড়তে হবে না, 2-1 জনের পড়লেই হয়ে যায়। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে হচ্ছে আপনার মাইকেল মধুসূদন দত্ত, এরপরে শেক্সপিয়ার, মানে তাদের বিষয়গুলো সম্পর্কে একটু আপনাদের হালকা জেনে যেতে হবে, যেগুলো আন্তর্জাতিক মানের লেখক। মানে ইংরেজিতে এই সংক্রান্ত প্রশ্ন 2-1টা আসতে পারে। তাহলে কি বলা হচ্ছে আ সনেট ইজ আ পোয়েম হ্যাভিং ড্যাশ লাইন্স, মানে কত লাইন থাকে বলেন তো। আমরা পড়েছি হচ্ছে সনেটে মোট 14টা লাইন থাকে। তাহলে এখানে কি বলা আছে 14 লাইন্স। তো আমরা একটু দাগাই এটাকে, এক্স্যাক্টলি আ সনেট ইজ আ পোয়েম হ্যাভিং 14 লাইন্স। এবার এই প্রশ্নটা দেখেন হি ইজ ড্যাশ অনার্স গ্রাজুয়েট। আচ্ছা বলেন তো দেখি, আপনারা গেস করেন তো দেখি এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। প্রত্যেকটা প্রশ্ন তো আপনারা মানে উত্তর ছাড়াই শুরুতে আমি বলি, তো আপনারা অবশ্যই নিজেরা গেস করবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন যে আসলে কয়টা হচ্ছে। এর পরের ভিডিও থেকে আপনারা এই বিষয়টা ট্রাই করবেন, বা এরপরে আমি যে কয়েকটা প্রশ্ন দিচ্ছি আপনারা ট্রাই করেন, ধরেন 10টার মধ্যে আপনারা কয়টা রাইট করতে পারেন, এই বিষয়টা একটু খেয়াল করবেন। হি ইজ ড্যাশ অনার্স গ্রাজুয়েট, কি মনে হচ্ছে এ নাকি এন? দি বা নান এই দুটো হওয়ার কোনো পসিবিলিটি নেই। তো হি ইজ অ্যান অনার্স গ্রাজুয়েট, তাহলে সঠিক উত্তর হচ্ছে অ্যান। 2 নম্বর প্রশ্নটা দেখেন দ্য ইয়ং ম্যান সিমস ভেরি সেন্সিবলি নাকি সেন্সিটিভলি, মানে খুব ক্লোজ যে অপশনগুলো রয়েছে বলেন তো দেখি এখানে রাইট অ্যান্সার কোনটা হবে। রাইট অ্যান্সার হবে কিন্তু ক নম্বর যে অপশনটা রয়েছে সেন্সিবল। দ্য ইয়ং ম্যান সিমস ভেরি সেন্সিবল। 3 নম্বরটা দেখেন বলা হচ্ছে হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ ড্যাশ রেইন। আপনাদের মুখে কি আসতেছে? হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু রেইন। এক্স্যাক্টলি খুবই সহজ প্রশ্ন এটা। হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু রেইন। তবে মানে আমরা শুধুমাত্র লাইন পড়ার সময় সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে বিধায় দাগাবো এমনটা না, এটা নিশ্চয়ই কারণ রয়েছে। তো এই ধরনের প্রশ্নও কিন্তু আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। 4 নম্বরটা দেখেন আফটার ইট ওয়াজ রিপেয়ার্ড দ্য কার ড্যাশ অ্যাগেইন। রান পারফেক্ট, রান পারফেক্ট, র্যান পারফেক্টলি, রানস পারফেক্ট। এখানে কিন্তু বেশ কিছু গ্রামাটিক্যাল বিষয় রয়েছে। তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে র্যান পারফেক্টলি। পাশে বলা হচ্ছে ম্যান ইজ মর্টাল, হুইচ ওয়ান ইজ নেগেটিভ সেন্টেন্স অফ ইট। তো সঠিক উত্তর কি? ম্যান ইজ নট মর্টাল, নো ম্যান ইজ ইমমর্টাল, ম্যান ইজ ইমমর্টাল, নো ম্যান ইজ মর্টাল। তো সঠিক উত্তর কোনটা হবে? নিশ্চয়ই বুঝতে পারছেন, এটাও সহজ একটা প্রশ্ন, কিন্তু বারবার আসে এই ধরনের প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে বি নম্বর যে অপশনটা রয়েছে, নো ম্যান ইজ ইমমর্টাল। 6 নম্বরটা দেখেন বলা হচ্ছে হি কেম হোম ইস্টারডে। এর প্রশ্নবোধক রূপ কোনটা? 4টা অপশন রয়েছে, আপনারা গেস করেন কোনটা রাইট উত্তর হতে পারে আপনাদের যতটুকু ধারণা আছে। তো আমি সঠিক উত্তর বলে দিচ্ছি, সঠিক উত্তর হচ্ছে ডি নম্বর যে অপশনটা রয়েছে, ডিড হি কাম হোম ইস্টারডে। 7 নম্বরে বলা হচ্ছে
হুইচ ওয়ান ইজ দ্য সিনোনিম অব অ্যাডাল্ট। তো অ্যাডাল্ট নিশ্চয়ই বোঝেন আপনারা। তো অ্যাডাল্টের সিনোনিম মানে অ্যাডাল্টের সমার্থক শব্দ কি, এটা কিন্তু আপনাদের পারা উচিত। ম্যাচিউর, চাইল্ড, ম্যাচিউর নাকি নান? সঠিক উত্তর নিশ্চয়ই বুঝতে পারছেন, অ্যাডাল্টের সঠিক উত্তর হচ্ছে ম্যাচিউর। 8 নম্বরে বলা হচ্ছে ঘরটি আমাদের জন্য খুব ছোট, এর ইংলিশ ট্রান্সলেশন নিচের কোনটি? সঠিক উত্তর হচ্ছে দ্য রুম ইজ টু স্মল ফর আস। তার মানে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। ইফ ইট ইজ আ জেনুইন পিকচার ইট ইজ ড্যাশ। সঠিক উত্তর কি? পারফেক্ট, ফলস, রিয়াল, কপিড। ইট ইজ, ইফ ইট ইজ আ জেনুইন পিকচার, তার মানে এটা জেনুইন নিশ্চয়ই বোঝেন, মানে এটা খাঁটি বা প্রকৃত একটা পিকচার, মানে তাহলে এটা কি হবে? অবশ্যই এটা হবে রিয়াল একটা পিকচার। ওকে, তার মানে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। এবারে এই প্রশ্নটা দেখেন, মাই হেয়ার স্টুড অফ ইন্ডস হোয়েন আই স দ্য হরেবল সাইট। 4টা অপশন রয়েছে, কোনটা সঠিক উত্তর? স্টুড অন ইন্ডস। সঠিক উত্তর হচ্ছে বি নম্বর যে অপশনটা রয়েছে সেটা। এই প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে হুইচ ওয়ান হ্যাজ দ্য আইডেন্টিক্যাল সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম। ওকে, 4টা অপশন রয়েছে, সঠিক উত্তর কি এখানে? সঠিক উত্তর হচ্ছে সম্ভবত, এটা আমি শিওর না, ডজন হতে পারে। সঠিক উত্তর হচ্ছে রাইট, এক্স্যাক্টলি ডজন হচ্ছে সঠিক উত্তর। তো এটা সম্পর্কে আমার ধারণা কিছুটা কম রয়েছে। 6 নম্বর প্রশ্নটা দেখেন, আমরা একটু বিচ্ছিন্নভাবে প্রশ্নগুলো পড়ব, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। হুইচ ওয়ান মে বি ইউজড ইন্টারেস্টেড, মানে ইন্টারেস্ট অব কন্টিনিউ, মানে ইনস্টেড, সরি আমি ভুল পড়েছি। হুইচ ওয়ান মে বি ইউজড ইনস্টেড অব কন্টিনিউ। সঠিক উত্তর কি? কন্টিনিউ মানে কি? কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, তাই না? তাহলে কি হবে? ক্যারি আউট, ক্যারি অন, ক্যারি অফ নাকি ক্যারি অ্যাওয়ে? সঠিক উত্তর অবশ্যই ক্যারি অন, মানে চালিয়ে যাও, তাই না? এরপরে দেখেন পরের যে প্রশ্নটা রয়েছে 7 নম্বরে কি বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ গ্রোথ। মানে গ্রোথ মানে কি? প্রবৃদ্ধি, মানে ধীরে ধীরে বাড়ছে এমন জিনিস। তাহলে কি? অবশ্যই ইনক্রিজ হতে পারে, রাইজিং হতে পারে, ডেভেলপমেন্ট, এটাও কাছাকাছি শব্দ। ডেভেলপমেন্ট মানে কি? মানে হচ্ছে উন্নয়ন। তারপরে হচ্ছে আপলিফট, মানে এটাও উপরে ওঠা। তাহলে বলেন তো দেখি কোনটা হবে, আপনারা একটু ধারণা করেন। আমি জানি না এটার, মানে আমার মনে হচ্ছে যে এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, হয় রাইজিং হতে পারে অথবা ইনক্রিজ হতে পারে। তো আমি ইনক্রিজ দেখালাম, দেখি কি হয়। এক্স্যাক্টলি ইনক্রিজই হচ্ছে সঠিক উত্তর। এরকম কনফিউশন কিন্তু আপনাদের হতে পারে, সিনোনিম এবং অ্যান্টোনিমে খুব ক্লোজ অপশন দেওয়া থাকতে পারে। আসলে রাইজিং এবং ইনক্রিজ দুইটাই কাছাকাছি। দেখেন, গ্রোথ মানে বৃদ্ধি পাওয়া, রাইজিং মানেও বৃদ্ধি পাওয়া, তারপরে ইনক্রিজ মানেও বৃদ্ধি পাওয়া। তো এই দুটো কিন্তু খুবই ক্লোজ। দ্য ডেভেলপমেন্ট মানে কিন্তু উন্নয়ন, এটা হচ্ছে না। আপলিফট একটু অন্য ধরনের শব্দ। তো এরকম কিন্তু আপনাদের কনফিউশন হতে পারে, ওই জন্য এক্স্যাক্ট জিনিসটা জানতে হবে। এইটা দেখেন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম ফর ডিলিট। সঠিক উত্তর কি? ডিলিট মানে কি? মুছে ফেলা। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে ডিলিট, মুছে ফেলার বিপরীত শব্দ কি? ডিলে, মানে দেরি হওয়া। ইনজুরি হওয়া মানে কি? ইনজুরি তো বোঝেন আপনারা, মানে অসুস্থ হয়ে যাওয়া বা হাত পা মুচকে যাওয়া, এরকম মানে ইনজুর্ড হওয়া এক কথায়। ট্র্যাপ মানে ফাঁদ। আর ইনসার্ট মানে কি? কোনো কিছু সন্নিবেশ করা। সন্নিবেশ করা মানে কোনো কিছু জুড়ে দেওয়া, তাই না? ডিলিট মানে মুছে ফেলা, আর ইনসার্ট মানে সন্নিবেশ করা। তার মানে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই রাইট। এটা দেখেন, হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড স্পাউস। স্পাউস এর সঠিক জেন্ডার কোনটা? ম্যাসকুলিন, ফেমিনিন, নিউট্রাল, কমন। তার মানে স্পাউস মানে হচ্ছে, এটা কমন একটা জিনিস, কমন, ঠিক আছে? স্পাউস হচ্ছে কমন জেন্ডার। এটাতে কি বলা হচ্ছে দেখেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ইকোনমিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট। এটার সাথে এস যুক্ত আছে। আপনারা এটাকে ভাবতে পারেন যেটা হচ্ছে মানে অনেকগুলো। আসলে এখানে ইকোনমিক্স একটা সাবজেক্টের নাম। ইকোনমিক্স, ফিজিক্স, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, এগুলো সাবজেক্টের নাম। এগুলোর সাথে কি হয়? সবসময় ইজ হয়। মনে রাখতে হবে এটা ভালোভাবে। এই প্রশ্নটাও কিন্তু বারবার আসা প্রশ্নের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এবার পরেরটা দেখেন, 15 নম্বরে কি বলা হচ্ছে, রহিম ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল অ্যাজ এ পেশেন্ট। এখানে মনে হয় কোনো আর্টিকেলের প্রয়োজন নেই। রহিম ওয়েন্ট টু হসপিটাল অ্যাজ এ পেশেন্ট। তাহলে দা, এ, এন এগুলোর কোনোটাই হবে না, নো আর্টিকেল নিডেড হবে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে সেটাও জানাবেন, খারাপ লাগলে সেটাও জানাবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।